মাঝে মধ্যে কার কার না ঘুরতে যেতে ভালো লাগে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অবশ্য ঘুরতে যাওয়ার কথা বলতে সবার মন এমনিতে খুশিতে ভরে যায়। আর আমার সাথে সবসময় আন্ডা বাচ্চা পোলাপানি একটা যাতে থাকবে। তো যাই হোক, আজকে আমি আমার ছোটো প্রিন্স আমার বাচ্চাকে আজকে আমি বাইরে নিয়ে যাচ্ছি। অবভিয়াসলি আজকে যাব হচ্ছে আমি এই সুইচ গেটের ভেতর দিয়ে, অবশ্যই কয় নাম্বার সেক্টর আমি তা জানি না। তো যাই হোক, ফুকোর সামনে সেটা আর কি পিজা বার। তো আমার বোনের মেয়ে আর কি কলেজে পড়ে, তো তাকে আমি পারমিশন দিয়ে দিয়েছি যে কোথায় কোন আইটেমগুলি ভালো লাগে প্রত্যেকটা রেস্টুরেন্টে আমাকে বলবা, এসে আর কোথাও অবশ্যই কম্বো সেট পাওয়া যায় আমাকে বলবা। তো সে বলা যাচ্ছে আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি। তো সে একটা বের করছে হচ্ছে পিজা বার, সেটা নেই কম্বো আইটেম আছে আর বিভিন্ন আইটেম আছে, তো দেখি ট্রাই করে কেমন হয়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে সবাই, আর আজকে ইচ্ছে ছিল যে সবাই মোটামুটি কিছুটা মানে কালার কম্বিনেশন একসাথে করবো। আর কাচের চুড়ি আমার এত ভালো লাগে, আমার বোনের বলো তুমি এই ড্রেসের সাথে এই চুড়িগুলি ম্যাচিং করবো। তো যাই হোক, আমরা একটা অটো নিলাম এবং বড় একটা অটো নিলাম, সেটার মধ্যে আমরা সবাই উঠে গেলাম একসাথে। তো আমরা সেখানে গিয়ে আবদুল্লাপুর নেমে গেলাম। তো যেহেতু মানে অটো রিক্সা হচ্ছে সরাসরি সুইচ গেটের ভেতর দিয়ে যায় না, তো আমরা অর্ধেক অর্ধেক নিয়ে গেলাম। তো যাওয়ার সময় এত মজা করলাম, এত আনন্দ করলাম যা বলার সব বাইরে। তো সবাই যাওয়ার সময় এতটা হাসি খুশি, আর ওয়েদারটা এত সুন্দর ছিল যা বলার বাইরে। তো যাই হোক, আমরা আবদুল্লাপুর নেমে গেলাম। এখন সেই স্টিল ব্রিজটা আমরা পার হবো, পার হওয়ার পর আমরা সবাই মিলে একসাথে আবদুল্লাপুর ওই পারে যাবো, মানে পশ্চিম পারে যাবো। সেখান থেকে আবার বাংলা রিক্সা আছে, সেখান থেকে তোমাদের পিজা বার্গে নামাই দেবো। অবশ্যই কিন্তু আপনারা সুইচ গেটের ভিতর দিয়ে যাবেন যারা আমাদের টঙ্গী গাজীপুরের বাসী তারা। আর আপনাদের সেই উত্তরা দিয়ে হাউস বিল্ডিং বা রাজলক্ষ্মী দেখতে তাহলে কিন্তু অনেক টাকা খরচ হবে। তো যাই হোক, সেখান থেকে আমরা আস্তে করে দুটো বাংলা রিক্সা নিলাম আর উঠে গেলাম। তো আমার মানে সবসময় উঠানোর সময় চিন্তা করে যে আসলে কার রিক্সাকে যাবে। আর এইটা হচ্ছে সেই মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে আমার প্রথম বাচ্চাটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে উপহার দিল। তো যাই হোক, আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম হচ্ছে পিজা বার্গে। তো সেখানে প্রথম পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, বাট ফুকুর মতো না। তো যাই হোক, তো মানে মোটামুটি ভালোই ছিল। তো আস্তে আস্তে আমরা খাবার মানে মেনু দেখতেছি, আর সবচেয়ে বড় মাথা গরম হয়ে গেছে আমাদের কম্বো পাইনি, কারণ ওনারা মানে এতটা আমাদের সাথে চালাকি করছে, মানে প্রচণ্ড ক্লেভার হওয়ার চেষ্টা করছে, যেহেতু মানুষ খুব বেশি। আর ওই দিন ইয়েটা ছিল হচ্ছে বাংলা নববর্ষ আর কি, মানে মানুষ খুব বেশি ছিল বলে তার ও একদম ইয়েটা বন্ধ করে দিছে এই কম্বো সেটটা। আর এটা হচ্ছে আমার বড় ছেলে প্রচুর রাগি, সে তো তার প্রয়োজন মতো কম্বো সেট না পাইলে রাগ দেখাবে, আমার ভিডিও করবে না, এই করবে না, সেই করবে না, বিভিন্ন কথা। তাকে বললাম তুমি খাও, বলে না খাবে না। তো যাই হোক, এখন তো আমরা মানে চিন্তা করতেছি আসলে কী অর্ডার দেবো, কী অর্ডার না দেবো এটা। আর সবচেয়ে বড় কথা, আমার হাজব্যান্ডের পরিবেশটা খুব একটু ভালো লাগে না। তো যাই হোক, এখন তো কিছু করো নাই, মানুষের ব্যাপার আছে। তো আমরা খাবারটা অর্ডার দিলাম। আমরা হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সাথে হচ্ছে ভেজিটেবলস, তারপর হচ্ছে একটা পিৎজা, সাথে হচ্ছে নুডলস অর্ডার করলাম। তো যাই হোক, আমরা আস্তে করে সামনের দিকে দেখি যে কী করা যায় বা না করা যায়। তো আমি বললাম যে তো ঠিক আছে, খাবার অর্ডার দিই, এই সুযোগ হচ্ছে আমরা একটা ছবি তুলে আসি। তো যাই হোক, কোথায় হচ্ছে আমি গেলে একটু স্বাস্থ্য খুব ভালোবাসি, যে আমার ছোটো ছেলে তো মানে কী বলবো, একটু খাবে একটু ইয়ে করবে। আর সেখানে যারা ওয়েটাররা ছিল, কয়েকটা ছিল ওয়েটার, হোক ফিমেল হোক মেল, বোথ অফ ইউ, আমার ছেলেদের খুব ভালোবাসছে, ছোটো ছেলেটাকে। ওকে দেখি তো সবাই মানে থুতনিতে আদর করতেছে, কেউ খাবার দিচ্ছে, কেউ এটা দিচ্ছে, তো সেটাই। তো যাই হোক, সে হচ্ছে মানে টেবিলের উপর যে নাচানাচি করে, তা আমি যখন ধমক দিই কিন্তু ওনারা বলছে না। তো আমাদের এই ভিডিও করতে করতে আমাদের হচ্ছে ফ্রাইড রাইসটা খাওয়া হয়ে গেছে। আমি মোবাইল নেওয়ার একদম টাইম পাই না, কারণ কি, কারণ আমি যখন হাতে মোবাইল নিই আমার ছোটো ছেলে মোবাইলটা আনতেই নিয়ে যাবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি মোবাইলটা ধরো, তুমি একটু ভিডিওটা করো, আর এসে আমরা খাই। তো অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে, আর আমার বোনের বলছে আর চলো একটু কিছু অর্ডার দিই। তো যাই হোক, আস্তে করে অর্ডার দিব, যে দেখি আসলে কি অর্ডার দেওয়া যায়। তো আমাদের মানে সবাই একবার খাওয়া হয়ে গেছে, তারা ভাব দেখায় যে তাদের খাওয়া হয় না, তারা আবার অর্ডার দেবে। তো যাই হোক, এরপরও তারা মানে হাজব্যান্ড তার সাথে সরাসরি কথা গিয়ে বললো যে আর সত্যিই কম্বো সেট শেষ হয়ে গেছে নাকি। তো আমার বোনের মেয়ে গেছে কথা বলার জন্য, আমি বললাম থাক, তুমি যদি পারবে না আমার সাথে ছবি তোলো। তো সবাই হচ্ছে গিয়ে খাবারের ধান্দায় আছে, এটা সেটা বা ছবি। আমি আমার ওকে বললাম যে চলো আমরা সাথে ছবি তুলি। আর আমি এই ছবিগুলি আমার মানে ফেসবুক পেজে দিয়ে সবাই আলহামদুলিল্লাহ এতটা লাইক করছে, এত কমেন্টস, আমাকে পার্সোনাল কমেন্টও করছে যা বলার বাইরে। তো যাই হোক, কিন্তু এই মানে কী বলবো, ইয়েটা এই পিৎজা বারটা, তো আপনারা যখন যাবেন তখন চিন্তা করবেন যে আসলে এখানে কোনো কম্বো আইটেম, আর যদি আপনি কোথাও কম্বো আইটেমটা খান সেখানে তো আপনি অবশ্যই জিতবেন যদি আপনি ফ্যামিলি মেম্বার বেশি থাকে। তো আমরা একটু আস্তে আস্তে করে সত্যি, যদিও আমার বাচ্চাগুলি প্রচণ্ড মানে খাবার মানে বাহিরে যাওয়ার জন্য খুব ইচ্ছা, আর খাবার জন্য তার খুব চাহিদা। আর আমার বড় ছেলে হচ্ছে ফ্রাইড রাইস খাওয়ার জন্য খুব ভালোবাসে। তো আমরা ফ্রাইড রাইস খাচ্ছি, আর হচ্ছে সবাই আমি আমার হাজব্যান্ডকে বললাম তো ঠিক আছে তুমি ভিডিও করো, আমরা ফ্রাইড রাইস খাই।
তো যদিও আমার সবাই মিলে আমরা খাচ্ছি একসাথে, আসলে কথা বলতে খাবারটা মোটামুটি ছিল, বাট আমি যে ছোট বড় সব ধরনের রেস্টুরেন্টে মোটামুটি মোটামুটি মানে বলবো না যে সব রেস্টুরেন্টে আমি খেয়েছি। তো যাই হোক, আমি যেহেতু ছোটো বড় রেস্টুরেন্টে মোটামুটি আমি খাই আলহামদুলিল্লাহ, কিন্তু সেই তুলনায় এটা খাবার আমার কাছে সত্যি কথা একটু ভালো হয় না। বাট এখানে যে এই সাদা সসটা থাকে সেটা আমার খুব ভালো লাগছে। আর সেই শুধু পিৎজা বার্গ না, বিভিন্ন রেস্টুরেন্টে যে সাদা সসটা দেয় এটা আমার খুবই ভালো লাগে। আর আমি এতটা খাইছি ওই সসটা যা বলার বাইরে। আর হচ্ছে মোটামুটি তবুও আমাদের ওয়েটার জিজ্ঞেস করে বারবার যে আপনারা কি ফার্স্ট আসছেন এখানে? আমরা বললাম হ্যাঁ ফার্স্ট আসছি, আমাদের খাবারটা কেমন লাগছে? তাদের তো মন আর ছোটো করা যায় না, তো বললাম হ্যাঁ ভালোই লাগছে। বাট ফুকোতে যখন আমরা যাই তখন ওনারা প্রথম আমাদের কম্বো আইটেম দিয়েছে, খাবার কেমন লাগে জিজ্ঞেস করছে। বাট এইবার যখন আমরা গেছি লাস্ট আমরা যাওয়ার পরে আমাদের অন্য একটা ছোট্ট একটা স্লিপ দিয়েছে, যা এখানে আমাদের কিছু কমেন্টস করে যান, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। কিন্তু আমি যে কয়টা জায়গায় খাইছি আমি কারোর মন ছোটো করে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ ভালো আছে, খারাপ হলেও ভালো লেগেছে, ভালো হলেও ভালো লেগেছে। আর এক্সেলেন্ট তো বলতে পারবো না। তো যাই হোক, তো আস্তে আস্তে মোটামুটি সবার খাওয়া একদম হিজিবিজি পরিবেশ হয়ে গেছে। কিন্তু কী করবো সেই ইয়েতে তা আমি একটু প্রচণ্ড একটু রাগও হয়েছিলাম ওর প্রতি যে এই জায়গায় কেন আমাকে নিয়ে আসছো। আর কিন্তু এতটুকু মানে সুন্দর ছিল, প্লেসটা খুবই সুন্দর, বাট ওদিন খুব ক্রাউডেড হয়ে গেছিলো, বাট খুবই ক্রাউড। তো যাই হোক, আমার খাবারটা আবার খুব শেষ করে এখন আবার রওনা দিয়ে গেলাম, চলে এবার বাসায় চলে যায়। তো আস্তে আস্তে করে দুটো রিক্সা না আবার চলে আসছি। আর আমাকে এটা হচ্ছে আমার নতুন পেজ, নতুন ব্লগ, আমাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই গরমের মধ্যে আল্লাহ সবাইকে ভালো রাখুক।